গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ শুক্রবার। দেখো, কালকে আমার হাত কেটে গেছিলো, তাই আমি গ্যাস ট্যাস পরিষ্কার করতে পারিনি। নিরামিষ রান্না করব, তাই দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এলাম গ্যাস পরিষ্কার করতে। আজ ছেলের কলেজ নেই, যাবে না, ও পরীক্ষা আছে, তাই তো রান্নাঘরের কাজ শুরু করে দিলাম। দেখো হাত তারকে রাত্রিবেলা কেটে গেছিলো, এত কষ্ট হয়েছে বাসন মাজতে করতে। তো কী করবো, আমি যদি রেস্ট তো নিতে পারবো না, ওটা শুকনোও থাকছে না, মানে বারবার ভিজে যাচ্ছে। ব্যান্ডেড নেই, ব্যান্ডেড আনতে হবে, ছেলেকে বলবো আনতে। তা ততক্ষণে আমি এমনি বেঁধে বুঁধে কোনো রকম করছি, ডান হাতে তো। আর আমাদের তো এখন ব্যাঙ্গালোরে থাকছি আমি যদি কলকাতায় হতো আমি এখন খাবার কিনে নিতাম, মানে হোম সার্ভিসকে বলে দিতাম, কিন্তু এখানে এখন কীরকম খাবার দেবে, অর্ধেক ফেলবে। ভাবছি কষ্ট করে করি যতক্ষণ পারি, আবার ভয়ও লাগছে যদি পেকে যায়। তো যাই হোক, তাও করছি, দেখি বেঁধে বেঁধে করি, কিন্তু একটু লাগলেই না রক্ত বেরিয়ে যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, ব্যথা জ্বালা করছে। তা কী করবো, সকালের তো এই খাবার না হয় একবার কিনবো, কিন্তু আমাকে তো সকাল থেকে রাত অবধি কাজ তো করতেই হবে। তা সকালে চা খাওয়া এসব সারলাম, তারপর ভাবছি কি করব, পনির করা আছে, তা একটু আমি ভাবছি লুচি করে নিই। তা ছেলে আবার বললো, মা তোমার হাত কাটা অবস্থায় তুমি লুচি করলে? তাই বললাম রুটি তো এমনিও করতে হবে, আমাকে আটা মাখতেই হবে, কিছু করার নেই। তো ওই জন্য লুচি করে নিই, লুচিটা আমার সুবিধা করা। আর পনিরটা আছে বলে ওর একটু ভালো লাগে। আর ছুটির দিনগুলো মানে বাড়িতে থাকলে একটু ব্রেকফাস্টটা একটু এরকম হোক, ও যায়, ভালোবাসে। এমনি দিনে তো ব্রেড ফ্রেড খাওয়াই হয়, ও ব্রেড খেয়ে নিলে আমি টুকটাক অন্য কিছু খেয়ে নিই যা থাকে, আমি আর নিজের জন্য কিছু করি না। তো তাই জন্য আমি বললাম কি একটু আটা ময়দা মিক্সড করে লুচি কোনো রকম মানে ডান হাত দিয়ে মেখে ডাবা হাত দিয়ে ঠেসেছি। তারপর লুচিটা দেখো, লুচিগুলো কি সুন্দর ফুলেছে, কয়েকটা ফুলেছে বা কয়েকটা ফোলেনি, মানে লুচি ফুললে এত ভালো লাগে, এত আনন্দ হয়, মনে হয় যেন বাবা কী সুন্দর। তা ওকে আবার দিয়ে দিলাম বেছে বেছে ভালোগুলো, আর বাকি যেগুলো ভালো করে ফোলেনি সেগুলো আমি নিলাম। তা দুজনে মিলে এবার দেখো খেতে বসে গেছি, খেতে বসে একটু গল্প টল্প করছি, তারপরে ও পড়তে বসবে আর আমি তারপরে রান্না করব। তো তারপরেও কিছুক্ষণ বসেছিলাম, বাসন মাজবো কী করে, বাসন দেখলেই ভয় লাগছে, হাত জ্বালা করবে আবার। তারপরেও সেই মানে বেঁধে বুঁধে করছি, তারপর খুলে আবার সেই একটু শুকিয়ে বেটাডাইন লাগিয়ে তারপর কিছুক্ষণ বসছি, তারপর আবার কাজ করছি। মানে একার সংসার, এত কষ্ট, কেউ করার নেই। মানে যদি বসে থাকি পুরো ঘরের জিনিস এখানকার জিনিস এখানেই পড়ে থাকছে, একটা কিছু সরাচ্ছে না, এমনিই করে না। তারপর এখন পরীক্ষা, তা এখন তো আর প্রশ্নই ওঠে না। তো কোনো রকম দেখো একটু জলখাবার খেয়েছি, এত বাসন, তো আর কি করব, আমার কাজ তো আমাকেই করতে হবে। তো বাসন টাসন মেজে নিয়ে এবার আবার ভাবছি রান্না শুরু করে দিই। কী রান্না করবে, এবার যদি রান্না না করি সবজিগুলো সব শুকিয়ে যায়। আর আজকে শুক্রবার একটু নিরামিষ রান্না করব। ছেলে যদি ডিম টিম খায় ওকে ডিম টিম ভেজে দেবো, আমি নিরামিষ খাবো, যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত। তা ভাবছি ঝিঙে এনেছি, এখানে না পটলটা ভালো পাওয়া যায় না, ঝিঙেটাই একটু পাই ভালো, কচি থাকে ঝিঙেগুলো। তা পটল কটা নিয়ে এসেছিলাম, কিন্তু পটল আবার একটু বেশি দিন থেকে গেলে শুকিয়ে যায়। যাই হোক, আমি বললাম পটল আলু একটু ভেজে নিই ডালের সাথে, আর ঝিঙে আলু পোস্ত করব। আর শাক হচ্ছে দেখো, এখানে ওই লাল শাক, তারপর আমাদের ওখানে কত কলমি শাক, নানা রকম শাক। এখানে শাক মানে ওই পালং শাক আর কি ছোটো ছোটো, আমি অনেক শাক চিনিও না, তো যেগুলো চিনি না সেগুলো ওই জন্য নিতেও ইচ্ছা করে না, কীভাবে রান্না করব, কেমন লাগবে। তো ওই জন্য পালং শাকটাই আনলাম, যে অর্ধেকটা আজকে একটু করব আর একটু রেখে দেবো, অন্যদিন পালাক পনির বানাবো। নিরামিষের দিনে আমার সাধারণত এই পনির, না হলে সোয়াবিন, এইসবই চলতে থাকে, নাহলে পোস্ত। তো আর যখন ঝিঙে থাকে তো ঝিঙে আলু পোস্ত করি। আর একটুখানি পোস্ত দেখো বাটতে মানে ভালো করে হয় না, তো তারপরেও এই ইয়েটা খুব ভালো, মিক্সিটা মানে ভালোই হয়, ছোটো ইয়ে তো আছে, তো ভালোই হয়েছে পেস্টটা। একটু মানে একটু পেস্ট না হলে ঝিঙে আলু পোস্তটা খেতেও ভালো লাগে না। তো যাই হোক, ঝিঙে আলু পোস্তটা করে নিচ্ছি। তার মধ্যে আমি ছেলেকে বললাম লেবুর রস তো করতে পারবো না, হাতে এত ব্যথা। তাই বললাম তাহলে আজকে আইসক্রিম খা। আইসক্রিমটা ডিপ ফ্রিজে রাখার জায়গা ছিল না বলে দেখো চিলারে রেখেছিলাম বলে গলে গেছে। তো যাই হোক, যেটুকু ছিল সেটুকু দিলাম, আর একটু আবার রেখে দিলাম ডিপ ফ্রিজে, ওটা আবার জমলে তারপর দেবো। তাও পড়াশোনা করছে, পরীক্ষা আছে বলে, আর এই কদিন এডিটও করতে পারিনি, আমি ভিডিও দিতে পারিনি, আর হাতের জন্য আমি ভিডিও ঠিক করে করতে পারিনি। যাই হোক, এটা আগের করা ছিল, এটা পরে দিচ্ছি, মানে কদিন ভিডিও দিতে পারিনি। আর এখন একবার ভিডিও দিতে দিতে মনটা না দিলে না খুব খারাপ লাগে, মানে একটা থাকে যে ভিডিও করব, ভিডিও দেবো আজকেরটা। তো যাই হোক, এখন তো 4-5 দিন ছেলের পরীক্ষা থাকবে, ও বলেই দিয়েছে মা পরীক্ষার সময় পারবো না দিতে, এডিট করতে, তো তাই জন্য হবে না। তো
আবার দেখো রান্নাঘরে এখন একটু বড়ি ভেজে নিচ্ছি। আমি বাড়ির থেকে বড়ি, তারপর ঘি, বেশ কিছু জিনিস বাড়ির থেকে নিয়ে এসেছি। তারপর এখানে যে শাহি গরম মশলা এখানে পাওয়া যায় না, মানে কিছু জিনিস এখানে ভালো পাওয়া যায় না, তো এগুলো সবাই বাড়ির থেকে নিয়ে এসেছি যতটুকু হয়। তারপর যখন যাব আবার নিয়ে আসবো। তো দেখো শাকগুলো, পালং শাকগুলো, এখানে পালং শাক মানে খুব ভালো ফ্রেশ পাওয়া যায় পালং শাক। তো শাকটা একটু অর্ধেকটা করে নেবো। আর আমি বললাম আমের জুস করে দিই, তো বললো যে না, আমটা এমনি কেটে দিও। তা এখানে আম হচ্ছে বড় বড় আম, আমাদের ওখান মতন হিমসাগর অত ভালো পাই না আম, তো যা পাই যেখানে যেটা পাবো আর কি করা যাবে, কিছু করার নেই। তা দেখো ভাজা পোস্ত সব রান্না হয়ে গেছে। ডালটা আগের দিনের ছিল জানো, মানে বেঁচে গেছি, ডালটা আর করতে হয়নি। তা চান টান করে আসলাম। দেখো কালকে রাত্রিবেলায় কিছু করতে পারিনি, স্কিন কেয়ার সাধারণত রাত্রিবেলায় করি আমি। আর আজকে এখন চানের পরে আমি তাহলে একটু টোনারটা, এগুলো সব দিন ইউজ করতে পারি না, যখন মনে হয়, যখন দেখি এই এক্সপায়ারি হয়ে যাবে চলো একটু করে দিই। তা দেখো সিরামটা শেষ হয়ে গেছে দেখছি, মানে ভেবেছিলাম আছে, তো দেখছি না শেষ হয়ে গেছে। সিরামটা লাগালে না, তারপরে ক্রিমটা লাগালে মুখটা চকচক করে বেশ। তারপরে চুল টুল আছে, চান টান করে একটু সাজুগুজু করে নিলাম, একটু নিজের মনটাও ভালো লাগে। সারাদিনে আর চুল আঁচড়ানো হয় না, হয় রাতে নালে চানের পরে। তারপর দেখো খাবার বেড়ে নিয়েছি দুজনের একসাথে। তার শাক হয়েছে আজকে, শাক দেখেই তো ওনার মুখটা একেবারে শাক উঠছে। তাই বললাম দে আমি একটু মেখে দিই। হ্যাঁ, তো বলে কি তোমার হাতের জন্য মাখতে পারছি না, কষ্ট হচ্ছে, তাও কোনো রকম মেখে দিলাম। তো এবার দুজন মিলে খেয়ে নিচ্ছি। তারপর আমি ছেলেকে বললাম কি আমার হাতটা একটুখানি ভালো করে স্পিড দিয়ে পরিষ্কার করে তুই ওষুধ লাগিয়ে দে। বলে না আমি লাগিয়ে দেবো, কিন্তু ভিডিওতে দেখাবো না। আমি যে তা কী হয়েছে, ছেলের সেবা, তা ছেলের সেবা পেতে কার না ভালো লাগে বলো, নিজে নিজে লাগাতে পারা যাচ্ছে না। তো ওকে বললাম তুই লাগিয়ে দে, তোর হলে আমি করে দেবো, আমাকে তুই করে দিই, তা এটা দেখানোর কী আছে, তা তুই করে দে। তা আমি ভিডিও করেছি, তাও বলছে না আমি ভিডিওতে দেখাবো না। তা যে দেখা কি হয়েছে, তুই আমার এত সেবা করছিস, এগুলো পরে সবাইকে পরেও থাকবে এটা, যে না আমার ছেলে আমার সেবা করে। তো যাই হোক, এই বেটাডাইন প্রতিদিন লাগিয়ে মানে প্রচণ্ড জ্বলছে। এটা লাগালে বেশ ঠান্ডা ঠান্ডা আরাম লাগছে। স্পিড দিয়ে মোছার সময় তো প্রচণ্ড জ্বলছিল, তারপর বেটাডাইনটা লাগিয়ে একটু আরাম লাগছে। আর কি, চলো এখানে এই অবধি শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও বানাবো, চেষ্টা করবো আরও ভালো ভালো বানাতে। থ্যাংক ইউ।